হ্যালো, আমি কি শুরু করবো? হ্যালো। হ্যালো। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমি শুরু করবো। আচ্ছা। তোমাদের ইয়ে ছিল যে স্পেস ট্রাস্টটা একটু ডিসকাস করা। আমি এই লেকচারটা যদি এই লেকচার নোটটা আগে ইউজ করে নিই, এটা আমি কালকে হলো পুরো পুষ্টি বুঝতে কালকে অনলাইনে পেলাম, আমার কাছে এটা ভালো লাগছে। ট্রাই করতেছি এই আগের জিনিসগুলো একটু সাবমিটিং করতে পারতো। তোমার শুনতে কোনো সমস্যা হলে আমাকে জানাও। স্পেস ট্রাস্টটা তো আগে বুঝতে পারি, স্পেস ট্রাস্ট consist of member joined together at the ends form a stable three-dimensional structure. এটা মূলত যে থ্রি ডাইমেনশনাল ট্রাস। ট্রাসের যে ডেফিনেশনটা আমরা আগে দেখেছি এবং তোমাদের ফার্স্ট ইয়ারে আমরা করেছিলাম মেকানিক্সে, তারপরে হলো শুরুতে চ্যাপ্টার ছিল। ট্রাসের ডেফিনেশনটা কি? মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি, মেম্বার গুলো পিন কানেক্টেড থাকবে, তারা ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে থাকবে। ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কেন? কারণ ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে আউট অফ অল স্ট্রাকচার ফর্ম এটা হচ্ছে মোস্ট ভিজিবল। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে তোমার নর্মাল প্লেন ট্রাসে ট্রায়াঙ্গুলার একটা প্লেনে থাকে, বাট স্পেস ট্রাসে তারা থ্রি ডাইমেনশনাল ফর্মে। তো মোস্টলি তারা তো আগের মতোই তোমার ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, কারণ ট্রায়াঙ্গুলার প্যাটার্নটাই আসলে তোমার স্ট্রাকচার ফর্মটা ভিজি। বেসিক অ্যাজাম্পশন গুলোর মধ্যে আসছে প্রতিটা জয়েন্ট এখানে পিন কানেক্টেড, প্রতিটা জয়েন্টে পিন কানেক্টেড হিসেবে কনসিডার করা হয়।
দেন আসবে প্রতিটা লোড জয়েন্টের মধ্যে, প্রতিটা লোডটা পড়বে এখানে জয়েন্টের মধ্যে, ঠিক আছে। আর যদি যেটা হয়, যেটা স্পেসটা আছে, যেটা তোমার যেটা প্লেনটা যেটা ট্রায়াঙ্গেল, সেটা স্পেসটা সেটাকে আমরা বলি টেট্রাহেড্রন। তিনটা ট্রায়াঙ্গেল এন্ড এন্ডে জয়েন্ট হলে যেটা হয় টেট্রাহেড্রন, ঠিক আছে। এই জিনিসটা স্পেসটা আছে টাইপ গুলো এখানে, এই যে এটা হচ্ছে আমরা বলছি টেট্রাহেড্রন, তিনটা ট্রায়াঙ্গেল, চারটা ট্রায়াঙ্গেল আছে, চারটা ট্রায়াঙ্গেল ফর্ম করে যেটা হয় সেটাই। এগুলো বিভিন্ন জাস্ট একটা পর একটা ট্রায়াঙ্গেল অ্যাড করে 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 যেটা হয় সেটা জাস্ট এন্ড দেন বাই অ্যাডিং থ্রি মোর মেম্বারস। হ্যাঁ, তো এটা হচ্ছে সিম্পল স্পেস টাস, আর হচ্ছে কম্পাউন্ড স্পেস টাস হচ্ছে আগের মধ্যে একটা দুইটা সিম্পল স্পেস টাস কতগুলো বার দিয়ে কানেক্টেড থাকে, বার দিয়ে কানেক্ট। কমপ্লেক্স স্পেসটা হচ্ছে কি, কমপ্লেক্স স্পেস দ্যাট ক্যান নট বি ক্লাসিফাইড সিম্পল টাস আর কম্পাউন্ড টাস। এখানে বার অ্যারেঞ্জমেন্টটা রেগুলার না, বার অ্যারেঞ্জমেন্টটা রেগুলার না। তোমার নর্মাল যে স্পেসটা আছে যে বারের ফর্ম, সেটা এখানে আসলে ওই ফর্মুলা দিয়ে এখানে কাউন্ট করা, এর এডিশনাল বার থাকে। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে এখান থেকে আমরা ডিটারমিনেশন স্টেবিলিটি, তোমরা এটা আগেও দেখছো। Due to the three dimension, there will be three equation of equilibrium each joint. প্রতিটা জয়েন্টে তিনটা করে ইকুইলিব্রিয়াম থাকবে, fx0, fy0, fz0। যেহেতু কোনো মোমেন্ট নাই, মোমেন্টে কোনো ইয়ে থাকবে না, অনলি অ্যাক্সিয়াল ফোর্স থাকবে, কোনো শেয়ার নাই। The external stability of the space does require the support reaction keep the truss in force and moment equilibrium. সাপোর্ট কন্ডিশনের রেসপেক্টে 6টা মিনিমাম সাপোর্ট থাকতে হবে, at least আর less than 6 আনস্টেবল। যদি সাপোর্ট 6টার চেয়ে কম হয় তাহলে এটা আনস্টেবল হবে। আর greater than 6 এক্সটারনালি ইন্ডিপেন্ডেন্ট এবং স্টেবল, অবশ্যই স্টেবল। 6 নাম্বার 6 হলে এটা স্টেবল, এর চেয়ে ডিটারমিনেট। আর নাম্বার 6 যে সাপোর্ট যদি 6 এর চেয়ে বেশি হয় তোমার এক্সটারনালি ইনডিটারমিনেট। মেম্বারের জন্য কি হবে, ফর ইন্টারনাল ডিটারমিনেসি and the number of member হয় যায়, the number of joints are the number of support, therefore n equals to 3j plus r। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, একটা n equals to 3j plus r। এটা আমরা এখন করছিলাম যে b equals to 3j plus r, এটা করছিলাম n equals to 3j plus r স্টেবল এন্ড ইন্টারমিডিয়েট। অর্থাৎ নাম্বার অফ বার যদি এবং জয়েন্টের এই রিলেশন যদি নাম্বার অফ বার এর চেয়ে কম হয়, নাম্বার অফ বার এর চেয়ে কম হয় তাহলে কি হবে, আনস্টেবল। নাম্বার অফ বার এর চেয়ে বেশি হলে ইনডিটারমিনেট, এটা সলভ করা যাবে না, ঠিক আছে। The internal stability can sometimes be checked by careful inspection of number arrangement, ঠিক আছে। তাহলে এখান থেকে ইন্টারনালি যেটা আসছে mr plus 3j determinant plus m plus r greater than 3j indeterminate plus m plus r less than 3j unstable plus। এক্সটার্নাল হচ্ছে রিঅ্যাকশনের জন্য, only in terms of reaction r equals 6 হলে unstable, 6 হলে determinate plus stable, তারপর r equals 6। ইফ কথাটা বলছে মাঝে মধ্যে এই যে আমরা বলছিলাম স্টেবিলিটির মধ্যে অনেক ক্ষেত্রে রিঅ্যাকশন গুলো যদি প্যারালাল হয় সেক্ষেত্রে তুমি 10টা রিঅ্যাকশন দিলেও কি হবে, এটা স্টেবল হবে। সবগুলো রিঅ্যাকশন যদি প্যারালাল হয় তাহলে কি সে একসাথে মুভ করবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এই সাপোর্ট কন্ডিশনের কারণেই নাম্বার অফ সাপোর্ট বেশি থাকার পরেও আনস্টেবল হয়ে যেতে পারে। এটা হচ্ছে সাম সাপোর্ট টাইপস অফ সাপোর্ট ইউজড ইন স্পেস ক্লাসেস। শর্ট লিঙ্কড, এখানে মনে হচ্ছে যতটা বা ততটা রিঅ্যাকশন থাকবে, যতটা বা ততটা রিঅ্যাকশন থাকবে। এই যে স্লটেড রোলার, এটা স্লটেড রোলার কিন্তু এদিকে এদিকে মুভ করবে, এই ডিরেকশনে মুভ করবে না, এই ডিরেকশনে মুভ, শুধু একটাই রিঅ্যাকশন থাকবে ওয়াই ডিরেকশন বরাবর, সরি ওয়াই ডিরেকশন বরাবর সে ফ্রিলি মুভ করবে, এই দুটো ডিরেকশনে কোনো মুভ করবে না। তাহলে রিঅ্যাকশন থাকবে জেড এবং এক্স দুইটা বরাবর, ঠিক আছে। কারণ এই দুটো ট্রাফিক তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড, দুটো রিঅ্যাকশন থাকবে, ঠিক আছে। তারপর আসতেছে তোমার রোলার, এই দুটা যেহেতু বল এন্ড সকেট, এটা হচ্ছে সব দিক দিয়ে ঘুরতে পারবে, তিনটা আননোন রিঅ্যাকশন থাকবে। রোলার এখানে শুধু যেদিকে রোলারের ক্ষেত্রে যেই প্লেনে থাকবে সেই প্লেনে পারপেন্ডিকুলার একটা রিঅ্যাকশন দিবে। আর বল এন্ড সকেট জয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা এক্সাম্পল দিচ্ছিলাম আগে মোটরসাইকেলের গ্লাসের মধ্যে, দেখছো না যেভাবে ঘুরাই আমরা একটা বল দিয়ে আটকানো, অর্থাৎ তাকে যে কোনো দিকে ঘুরাইতে পারবে, দ্যাট ইজ মোমেন্ট জিরো, বাট রিঅ্যাকশন কোনো দিকে তুমি টানতে টেনে বের করতে পারবে না, যদি একটা সেফ ভেঙে না যায়। তিনটা রিঅ্যাকশন, তিন রিঅ্যাকশন, তিনটা রিঅ্যাকশন থাকবে।
ছোট্ট একটা এক্সাম্পল এখানে যে ডিটারমিনেন্সের জন্য প্রতিটাই হচ্ছে তোমার কি এখানে বল এন্ড সকেট বলতে হচ্ছে এখানে কি রিয়েকশন গুলো বলেই দিছে বল এন্ড সকেট বলতে তাহলে এখানে কয়টা রিয়েকশন থাকবে তিনটাতে আননোন থাকবে প্রতিটা তিনটা করে রিয়েকশন আর ইকুয়ালস টু 9 m equals to 3 j equals to 4 m plus r equals to 4 3 j equals to 12 তাহলে এটা অবশ্যই ডিটারমিনেন্ট ক্লাস তোমরা না বুঝলে একটু জিজ্ঞেস করবা ঠিক আছে শুধু বলে দেওয়ার জন্য এটা একটা স্পেস ক্লাস দেখো এখানে প্রতিটাই বল এন্ড সকেট তাহলে এই r ইকুয়ালস টু কত 1 2 3 4 5 r ইকুয়ালস টু 15 এই বল এন্ড সকেট জয়েন্টে তিনটা করে রিঅ্যাকশন নাম্বার অফ বার কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাম্বার অফ বার হচ্ছে 15 জয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা তাহলে আস্তে আস্তে m প্লাস r ইকুয়ালস টু 30 3j ইকুয়ালস টু 30 m প্লাস r 3j তাহলে স্টার্টটা ডিটারমিনেন্ট ঠিক আছে এটা একটা দেখি আমরা এখানে প্রতিটা বল এন্ড সকেট বলে দিচ্ছে এখানে চারটা ইয়াতে তোমার টোটাল আননোন রিঅ্যাকশন হচ্ছে 12 m হচ্ছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জয়েন্ট ইকুয়ালস টু 8টা m প্লাস r 25 3j ইকুয়ালস টু 24 যেহেতু 12 একটা বেশি আছে তাহলে ইনডিটারমিনেট ক্লাস in the of the first degree indeterminate class first degree অবশ্যই স্টেবল এখানে কোনো ইনস্টেবিলিটি কোনো কিছু নেই ঠিক আছে মূলত এই প্যাটার্ন গুলো এখানে আছে অ্যাজাম্পশন ফর ডিজাইন এটা যাচ্ছি না আমরা ওই যে থিওরিয়াম 1 ওই যে আমরা এগুলো পড়াইছিলাম থিওরিয়াম 2 জিরো ফোর্স মেম্বার কে বের করার জন্য দুটো থিওরিয়াম পড়াইছিলাম স্পেশাল থিওরিয়াম 2 ফার্স্ট থিওরিয়ামটা কি if all the members and external force except one member at the joint lie in the same plane then the force in the member is zero ঠিক আছে যদি একটা জয়েন্টে যতগুলো বার আছে সব একটা মেম্বার ছাড়া বাকি সবগুলো বার একটা প্লেনে থাকে এবং ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স না থাকে তাহলে ওই বারটা ছিল আমি আরেকবার বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা দিয়ে আমরা প্রবলেমটা অনেক ছোট করে যে কোনো ধরনের দেখতে মনে হবে যে অনেক ক্রিটিক্যাল একটা প্রবলেম বাট ইউ ক্যান মেক ইট ভেরি শর্ট হ্যাঁ ইজি করে ফেলতে পারো তুমি যদি শুরুতেই জিরো ফোর্স মেম্বারটাকে আইডেন্টিফাই করতে পারো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং ট্রিক্স এটা হচ্ছে একটা জয়েন্টে যতগুলো পার্ট থাকবে তার মধ্যে একটা ছাড়া যে কোনো একটা ছাড়া বাকি সবগুলো বা যদি একটা প্লেনে থাকে এবং ওই প্লেনের পারপেন্ডিকুলার যদি কোনো ফোর্স না থাকে তাহলে ওই বারটা যেটা আমরা অ্যাকসেপ্ট একটা বার বলছি ওই বারটা জিরো ফর এক্সাম্পল বি নোটটা আমরা একটু দেখি আমরা বি নোটটা দেখি বি নোটে এখানে তিনটা মেম্বার আছে আমার মনে যে খেয়াল করে এদিকে একটা মেম্বার এদিকে একটা মেম্বার এদিকে একটা মেম্বার তার মধ্যে এই দুইটা মেম্বার একই প্লেনে আছে এই মেম্বারের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স নাই তাহলে এখানে কি এই নিচের এই মেম্বারটা ছাড়া বাকি সবগুলো ফোর্স একটা প্লেনে আছে এবং সেই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স নাই তাহলে অবশ্যই এই মেম্বারটা জিরো তাহলে এই মেম্বারটা জিরো আমি যদি আবার এই পি ফোর্সটা যদি না থাকে ফর এক্সাম্পল পি ফোর্সটা যদি না থাকে তাহলে কি হবে দেখো এই মেম্বার এবং এই মেম্বার পি এর নিচের দিকে এবং ডান পাশ ডানের দিকে যে দুটো মেম্বার আছে তারা একই প্লেনে আছে এবং এই পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স নাই তাহলে এই মেম্বারটা অবশ্যই জিরো অর্থাৎ একটা প্লেনে যতগুলো মেম্বার থাকে তার মধ্যে যে কোনো একটা মেম্বার সিলেক্ট করবো ওই মেম্বার ছাড়া বাকি মেম্বার যদি কোনো নির্দিষ্ট প্লেনে থাকে এবং ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স না থাকে ইন দ্যাট কেস ওই যে মেম্বারটা বলছে ওই মেম্বারটা জিরো কারণ কি ওই প্লেনের পারপেন্ডিকুলার যদি ফোর্সের কম্পোনেন্ট নেই তাহলে সব জিরো হবে ঠিক আছে এটা আসলে মানে খুবই একটা ইজি একটা ওয়ে যদি ভালো করে বুঝতে পারি আমরা যে কোনো প্রবলেমটাকে একদম জাস্ট শর্ট করে ফেলতে পারি সেকেন্ড থিওরিটা কি বলছে all the members joint has zero bar force except for two members and both the members do not lie in a straight line then the force in the member A and B are zero. Therefore, if all the members at a joint has zero bar force except for two members say member A and B এখানে বলা হচ্ছে member A and B দেখো এখানে এই মেম্বারে পাঁচটা বার ফোর্স আছে এই মেম্বারে পাঁচটা বার আছে এই সবগুলো জিরো
তার মধ্যে এই দুইটা বার আমরা জানি না, দুইটা বার ব্যাপারে আমরা জানি না। তাহলে কি হচ্ছে, both the member do not lie the same straight line. যদি একই ইয়াতে না থাকে, then the force in the member A and B are zero. তাহলে এই সবগুলো বারে এই দুইটা বার also জিরো হবে, এই দুইটা বার also কি হবে, জিরো হবে। যদি সবগুলো বার জিরো হয় তাহলে এই দুইটা বারও জিরো। ঠিক আছে, এটা তুমি জাস্ট অ্যানালাইসিসটা করে সিম্পলিফাই করেছো। যেমন এই তিনটা বার যদি জিরো মানে এই তিনটা বার নাই আসে, এই তিনটা বার নাই, এবং এই নোডে কোনো ফোর্স নাই। কোনো ফোর্স নাই যদি আমি মনে করি এই লাইনটা, এই লাইনের এক্সপেক্টেড কম্পোনেন্ট নেই, এটা জিরো আসবে, সেম এই লাইনের ভার্টিক্যাল রেশিও কম্পোনেন্ট নেই, এটা জিরো আসবে। অবভিয়াসলি কোনো নোডে যদি কোনো ফোর্স না থাকে, ওখানে যদি একটা বার থাকলে তো অবশ্যই ওটা জিরোই, দুইটা বার থাকলে ওই দুটো অবশ্যই জিরো হবে। কোনো নোডে যদি কোনো ফোর্স না থাকে, এটাকে আরো সিম্পলিফাই করলে আমি যদি বলি, কোনো নোডে যদি কোনো ফোর্স না থাকে, ওই নোডে যদি দুইটা বার থাকে, ওই দুইটা বারে জিরো। ওই কোনো নোডে, আমি আরেকবার বলতেছি, কোনো নোডে যদি দুইটা বার থাকে, ওই দুইটা বার ছাড়া বাকি সবগুলো যদি জিরো হয়, বাকি সবগুলো যদি জিরো হয়, দ্যাট মিন্স ওই নোডে কোনো ফোর্স নাই। তো দেখো, কোনো নোডে যদি কোনো ফোর্স না থাকে এবং ওই নোডে যদি দুইটা বার থাকে, তাহলে ওই দুইটা বার অবশ্যই জিরো। এই দুইটা ট্রিক্স যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে প্রবলেমটা অনেক, যে কোনো দেখতে মনে হয় যে স্পেসটা আসলে খুব টাফ, বাট আমরা যদি এই দুইটা ট্রিক্স আমরা বারবার বলতেছি, যে যদি প্রপারলি অ্যাপ্লাই করতে পারি, ইউ ক্যান মেক দ্য প্রবলেম রিয়েলি শর্ট, এবং সেটা অনেক টাইম কনজিউমিং, এবং তুমি একসাথে অনেক বিগ একটা নাম্বার অ্যাচিভ করতে পারবা যদি তুমি সাহস করে মানে আগায় যাওয়া। ঠিক আছে, আচ্ছা, এটা আরেকটা থিওরি আমরা বলছে, এটা যদি if three members in a joint do not lie in the same plane and there are no external forces at the joint, then the force in the three members is zero. এখন নোডে তিনটা মেম্বার থাকলে এখানে এই ইয়াতে যদি তোমার কি হয়, এটা ওই আসলে এটা প্রথম থিওরিটার এটা একটা জাস্ট সাবক্লজ করতে পারো, ওই থিওরিটা একটা সামারি। প্রথম থিওরিটা কি জাস্ট একটা এক্সটেন্ডেড ফর্মে আছে আর কিছু না। এটা এখানে প্রথম থিওরিটা ইউজ করলে অটোমেটিক্যালি তিনটা ফোর্স, এটা প্রথম থিওরিটাকে ওরা ইয়া করছে। কেউ কিছু বলতেছ? হ্যালো, আমি 1-4 ব্যাচের। হ্যাঁ, আপনাকে তো ওই যে মেসেজ পাঠাইছিলাম, আমি 1-4 ব্যাচের, রোল 6। হ্যাঁ, আমি দেখো এখন তো বুঝতে পারছো না? এখনো ক্লাসরুমে অ্যাড করা হয়নি, আমি এসে ব্যাকলগ নিছিলাম। আমি তো ক্লাসরুমে জুমে ক্লাস নিচ্ছি, জুমের লিংকটা কি তুমি পাইছো? জি স্যার, জুমে ঢুকে তো স্যার ক্লাস করতেছে, জুমের তাহলে লিংক। ক্লাসরুম কিসের, কোন ক্লাসরুমের লিংক চাচ্ছ? আচ্ছা, যে মানে যে ক্লাসরুমে হচ্ছে যে গুগল ক্লাসরুম যেটা আর কি। গুগল ক্লাসরুম, এটা তো আমি অ্যাসাইনমেন্ট টাকা দেন, এখন অ্যাসাইনমেন্ট গুলো দিব। আমি তো এটা তো অনেক আগের ক্লাস, এটা তো লকডাউনের আগেই, তাই না? জি স্যার, আমি মেল করছিলাম স্যার, ওটা স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিচ্ছে, মানে আমি 2-3 বার মেল করছি, তারপর আপনাকে ফোন দিছি, ইভেন আমি সিটিও দিতে পারিনি, মানে সিটির আগে আপনাকে ফোন দিছিলাম। আচ্ছা, স্যার ঠিক আমাকে আছে, আগে ক্লাসটা শেষ করে দাও তোমার কথা। স্যার আমাকে অ্যাড করা হয়নি, তো এই জন্য স্যার সিটিও আমি আচ্ছা, দিতে পারি নাই, আচ্ছা, ঠিক এই আছে, জন্য স্যার। আমি ক্লাসটা শেষ করি তারপর তোমাকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দেখো, এটা একটা এক্সাম্পল, দেখো তোমরা প্রত্যেক খেয়াল করে দেখো, এটা হচ্ছে যে টাওয়ার আছে না, আমাদের মোবাইল টাওয়ার, এই ইলেকট্রিক পোল গুলো আছে না, ইলেকট্রিক পোল গুলো, ওই ধরনের একটা টাওয়ার আর কি। হ্যাঁ, এখানে এই মেম্বার গুলোকে নাম্বার 1 2 3 4 এভাবে নাম্বারিং করা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, এখান থেকে আমরা চাইলে ওই যে তোমাকে যদি মনে করো এই প্রবলেমটাতে এখানে একটা ফোর্স দিলাম, বললাম যে পার ফোর্স গুলো সলভ করো,
যে কোনো মানে ফার্স্ট লুকে মনে হবে যেন আর কি একটা ক্রিটিক্যাল প্রবলেম, বাট তুমি যদি থিওরিয়াম গুলো যদি প্রপারলি অ্যাপ্লাই করতে পারো, তোমরা একটু মিউট করো, হ্যাঁ আমি কথা বলতেছি, তোমরা একটু মিউট করো। ওকে, দেখো এই এয়ারটাতে তুমি দেখো এখানে আমি যদি এল নোটটাতে যাই, এল নোটটাতে দেখো তিনটা বার আছে, এখানে কোনো ফোর্স নাই, তাহলে অবশ্যই ওয়ান ফোর্স, যেহেতু আমরা কি বলছিলাম ওই যে লাস্ট যে এখানে সরি কিউ একটা ফোর্স দিয়ে আছে ডাউনওয়ার্ড, এখন আমি যদি এই যে নাম্বার 9 এবং 2 এই দুইটা মিলে একটা প্লেন ফর্ম করতেছে, এই প্লেনের পারপেন্ডিকুলার হচ্ছে ওয়ান মেম্বার, এবং এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স নাই, তাহলে ওয়ান মেম্বারটা অবশ্যই জিরো, সিমিলারলি টু মেম্বারটা অবশ্যই জিরো। এবং এই নোডে যদি সামেশন অফ এফজেড বা যেটা করি, এই মেম্বারের যে কম্পোনেন্ট নেই, এই তোমার 1 থেকে 5 নাম্বার 9 নাম্বার বারটা, এই 9 নাম্বার বার ইকুয়ালস টু তোমার আসছে 12 নাম্বারের এল নোডের যে পারপেন্ডিকুলার এই মেম্বারটা হচ্ছে কিউ ফোর্সের সমান হবে, ঠিক আছে। এই নোডে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি আদার সবগুলো ফোর্স এখানে কি আসছে জিরো আসছে, তাহলে এই মেম্বারটা জিরো, এই মেম্বারটা জিরো, তাহলে আমি সিরিয়ালি এখন কে জয়েন্টে আসি, কে জয়েন্টে তোমার কি এই ওয়ান বারটা তো বেসিক্যালি নাই, জিরো ফোর্স মানে কি তুমি ধরে নিতে পারো যে এটা এই সিচুয়েশনের জন্য নাই, এটা আমার দরকার নেই, তাহলে বার আছে কোনটা এখানে 3 4 5, এখানে কোনো বার ফোর্স নাই, তাহলে অবভিয়াসলি তোমার কি যে লাস্ট যে থিওরিয়াম একটা নোডে তিনটা বার আছে, কোনো ফোর্স নাই, তিনটা বারই দিবে 4 5 জিরোটাই 0 3 4 5, ঠিক আছে। এখন তাহলে কে থেকে তুমি ইয়াতে আসো, এখান থেকে এই নোটটাতে আসো, এই বারটা জিরো, সে ধর তিনটা বার 6 7 8 তিনটা বার আছে, তাহলে তিনটা বারে অবশ্যই জিরো, এই যে লাস্টের থিওরিটা, তাহলে দেখো এই 6 7 এটা জিরো, তাহলে এখন জে নোডে আসো তুমি, সিমিলার ওয়ান জে নোডে আসো, 5 এটা জিরো, এটা জিরো, বাকি বার আছে কয়টা এখানে একটা বার দুইটা বার 10 এবং 11, এখন অন্য কোনো ফোর্স নাই, তাহলে অবশ্যই 9টাও জিরো, অবশ্যই কি 9টাও জিরো, 10টাও জিরো এবং কি 11টাও জিরো, তাহলে দেখো উপরে আলটিমেটলি সবগুলো বার ফোর্স জিরো হয়ে গেছে, এই নোডের সবগুলো বার ফোর্স জিরো, এই নোডের সবগুলো বার ফোর্স জিরো, এই নোডের সবগুলো বার ফোর্স জিরো। এবার তুমি গ্রাজুয়ালি নিচের দিকে যাও, যাতে এই এই নোডের জিরো মানে দেখো এই জি নোডটাতে যায়, আমি জি নোডটাতে যদি যাই তাহলে দেখো 4 9 7 দুইটাই জিরো, কি হয়েছে সমস্যা দেখা করতেছে কেন, হ্যাঁ স্যার আপনি মিউট করে দেন স্যার। শেয়ার স্ক্রিন অন বোঝা যাচ্ছে, ওকে। তাহলে দেখো এই কিউএতে আমি এখন দেখো আমার প্রবলেমটা আমার স্টেপ বোঝা যাচ্ছে কিনা, দেখো প্রথমে আমি এল নট এল জয়েন্টে আসছি, হ্যাঁ এল জয়েন্টে আমরা ফার্স্ট থিওরিটা কি ছিল, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, বাট এই ভার্টিক্যাল পার্টটা মাউসটা খেয়াল করে 2 নম্বর পার্টটা যদি এটা একটা প্লেন চিন্তা করি, এই প্লেনের পারপেন্ডিকুলার হচ্ছে 1 বারটা, তাহলে অবভিয়াসলি এই ডিরেকশন বরাবর কোন এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে একটাই মাত্র বার, এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর কোনো ফোর্স নাই, তাহলে 1 বারটা জিরো, সিমিলার থিওরিতে 2 নম্বর বারটাও জিরো, তো এই পার্টটা ভার্টিক্যাল পার্টটা অবশ্যই কিউ ফোর্সের সমান হবে। এখন দেখো আমি ক্যানোডে আসলাম, ক্যানোডে 1 বারটা জিরো মানে কি এখানে তিনটা নোড আছে 3 4 5, ওই যে লাস্টের থিওরি একটা নোডে তিনটা বার থাকলে যদি কোনো নোডে যদি কোনো ফোর্স থাকে তিনটা বারই জিরো, সিমিলার ওয়ান এম নোডে আসলাম 2 বারটা জিরো, এখানে তিনটা বার আছে 6 7 8 তিনটা বারই জিরো, এম নোডে যেহেতু কোনো ফোর্স নাই 2 নম্বর বার কোনো ফোর্স নেই তিনটা বারই জিরো। এবার এখান থেকে আমি জে নোডে আসলাম, জে নোডে 5 6 দুটা জিরো যে দিক থেকে পাইলাম, এখানে তাহলে তিনটা নোড আছে, তিনটা বার আছে এই নোডে, এখানে কোনো ফোর্স নাই, তাহলে 9 11 10 9 10 11 তিনটাই জিরো, তাহলে উপরে দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 11 সবগুলো বাদ পড়ছে 0। এখন তুমি গ্রাজুয়ালি আরো নিচে যাও, আরো নিচে যদি যাও তুমি এই জি নোডে যাও, অথবা তোমার এই জি নোড এইচ নোডে আসতে পারি আমরা। এইচ নোডে কি আছে, এইচ নোডে সরি এই দুটো বার আমরা জানি, এখানে 4টা বার আছে। সো আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের এখানে যেটা হচ্ছে জি নোডে এই বারটা আমরা জানি, এই বারটা 0, এই বার 0, এই বার 0। হ্যাঁ, আমরা জি নোডে যাইতে পারি। জি নোড একটু ভালো করে খেয়াল করো, জি নোডটাতে 4 0 9 নাম্বার বার 0 7 নাম্বার বারটা 0, ঠিক আছে। আর বার আছে কি, বার আছে কোনটা তোমার এই 13 এবং 12, 9 তো 0, 13 এবং 12 এবং নিচের একটা ভার্টিক্যাল মেম্বার আছে। তাহলে সিমিলার ওয়ান 13 এবং 12 দুটাই 0, কারণ এই নোডের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স নাই। 9 নাম্বার পার্ট যদি ডায়াগোনাল, এখানে কোনো ফোর্স নাই, তাহলে এখানে কোনো বেসিক্যালি 13 12 দুটাই 0। 13 নাম্বার ফোর্স 12 নাম্বার ফোর্স দুটাই 0। তাহলে এই নিচের এই পার্টটা এই ভার্টিক্যাল এটার যে কম্পোনেন্ট সেটার সমান বার ক্যারি করে। এখন 12 নাম্বার যেহেতু 0 হওয়াতে আমি এইচ নোডে আসি, এখানে 11 আর আগের থেকে 0 ছিল। এখন এই মেম্বারটা 12 নাম্বারটা 0। এখন নোড আপ বাকি আছে কোনটা, নোড বাকি আছে কোনটা তোমার এই 15টা তুমি চিন্তা করো, এই 15 এদিকে এইচ ই এই বারটা আছে, ঠিক আছে। তাহলে এই 15 বারটা 0 কেন কি এই নোডের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর কোনো ফোর্স নাই, তাহলে 15 বারটা 0। কিন্তু এই দুইটা বারকে সহজে আমি এগুলো কিন্তু কম্পোনেন্ট পাওয়া যায়, যেহেতু রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশন থেকে একটা কম্পোনেন্ট পাওয়া যাবে। এখানে যে ঘটে রিঅ্যাকশন ফিচারটা আসবে নিচের বারগুলোতে, যেমন সিমিলার ওয়ান এখানে শুধু 0 ফোর্স নাম্বারগুলোকে নাম্বারিং করা হয়েছে, ঠিক আছে। 14 15 16, অর্থাৎ এই বারে এই ক্লাসে তুমি দেখো 16টা বার ফোর্স দিল। তুমি তাহলে এখানে বার আছে কটা, তুমি নরমাল হিসাব করে উপরে প্রতিটা ফ্লোরে আছে 4টা 4টা করে তোমার 8টা, তারপর ভার্টিক্যাল বার আছে 8টা, তাহলে আসলে তোমার 4 4 8 8 8 16 17 18 19 20 21 22 23, টোটাল 23টা বার। 1 2 3 4 5 6 7 8 সরি 24টা বার আছে, 24টা বার আছে। আর 24টা বারের মধ্যে তোমার 16টা বার ছিল। তাহলে আমি যদি প্রবলেম এটা পরীক্ষায় তোমাকে দেই যে ক্যালকুলেটর বার ফোর্স ফর দ্য ট্রাস্ট লোডেজ ফিগার, এখানে তুমি যদি ট্রিক্স গুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারো, দেখা যাচ্ছে 16টা বার ডিরেক্টলি 0 খুবই শর্ট টাইম। তুমি বাকি 8টা বার এই বারগুলো 0 হয়ে গেলে বাকি 8টা বার হলে খুব সিম্পল। এখানে খুব চিন্তা করে দেখো, এই বারটা অবশ্যই কিউ সমান, এই বারটা কিউ সমান, এই রিঅ্যাকশনটা কিউ সমান, যা যদি দুটো বার 0। সিমিলার ওয়ান এই বারটা পারপেন্ডিকুলার এফই বারটা কি হবে, এটা সমান হবে। আর এই এইচটা আলটিমেট রিঅ্যাকশন যা আসে ওখান থেকে আসবে, অরিজিনাল রিঅ্যাকশন থেকে আসবে, ভার্টিক্যাল রিঅ্যাকশন সলভ করলে এগুলো পেয়ে যাবে। অর্থাৎ এই তিনটে থিওরি অ্যাপ্লাই করতে পারলে তুমি প্রপারলি ক্লাসগুলো ইয়া করতে পারবে। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে আসে, বার 0 বার ফোর্স গুলো বের করার জন্য বলা হচ্ছে এখানে। এটা আমি যাচ্ছিলাম, এটা সরাসরি আমি কিভাবে প্রবলেমগুলো থিওরি সলভ করবো সেটা একটু যাই, ঠিক আছে। এই থিওরিটা আমরা আগে এখানে মেম্বার গুলো প্রজেকশন হিসেবে আমরা দেখতে একটা 3টা ডাইমেনশন দেখতে, 3টা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, একটা ইনক্লাইন একটা বার আছে এল আলফা বিটা গামা। তো প্রতিটা কম্পোনেন্ট হচ্ছে এল এর যে এক্স কম্পোনেন্ট সেটা হচ্ছে কি x cos theta, ly l cos alpha, z equals to অর্থাৎ প্রতিটি l বারের x কম্পোনেন্ট y কম্পোনেন্ট z কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে তোমার fx বাই lx যেটা f বাই l, অর্থাৎ সবগুলো আলটিমেটলি কি তাদের কম্পোনেন্ট গুলো আলটিমেটলি তাদের এই টোটাল ফোর্সের সাথে এই তাদের লেন্থের সাথে যে প্রপোর্শন, তাদের লেন্থ গুলোর সাথে জিওমেট্রির সাথে প্রপোর্শন। ওই থিওরি গুলো দিয়ে আমরা এলটা হচ্ছে কি lx স্কয়ার প্লাস ly স্কয়ার প্লাস z স্কয়ার, হ্যাঁ fx0 fy0, এখান থেকে আমরা সরাসরি এটা পেয়ে যাব। এটা আমি যাচ্ছি না সরাসরি প্র্যাকটিক্যালি, তোমরা আগেও করছো এই জিনিসগুলো, তোমরা আমার জিওমেট্রি জিওমেট্রি করছো প্লাস এগুলো নিয়ে আলোচনা করছি। এখানে এটা যদি লেন্থ ফোর্স, অর্থাৎ লেন্থের সাথে ফোর্সের যে কোরিলেশন সেটা সেখান থেকে এই বারের, অর্থাৎ এই বারের এখানে সামারিটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। x কম্পোনেন্টটা হচ্ছে fx cos theta, fx equals to f
lx বাই lx টা হচ্ছে এই লেন্থের x প্রজেকশন, lx টা হচ্ছে কি x প্রজেকশন। সিমিলার ওয়ান fy টা হচ্ছে তোমার কি fy এই ly হবে, ly টা হচ্ছে y ডিরেকশন বরাবর প্রজেকশন, ly বরাবর প্রজেকশন। সিমিলার lz টা হচ্ছে z ডিরেকশন বরাবর প্রজেকশন। ঠিক আছে, একই জিনিস কোএফিশিয়েন্ট গুলো এখানে প্রজেকশনটাকে f বাই l টাকে কনস্ট্যান্ট হিসেবে রাখছে। তখন অত ক্রিটিক্যাল যাওয়ার দরকার ly আমাদের প্রতিটা পারে ly lx lz এই কম্পোনেন্ট গুলো বের করতে পারলে এবং লেন্থ গুলো বের করতে পারলে তাহলে তার x y z কম্পোনেন্ট আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। ফোর্সটাকে ly বাই l দিয়ে ভাগ করলে তার x y কম্পোনেন্ট পাবো, ফোর্সটাকে lx বাই l দিয়ে ভাগ করলে তার x কম্পোনেন্টটা পাবো, ফোর্সটাকে lz বাই l দিয়ে ভাগ করলে তার z কম্পোনেন্ট পাবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে প্রতিটা বার ফোর্স প্রতিটা বারে x কম্পোনেন্ট x প্রজেকশন y প্রজেকশন এন্ড z প্রজেকশন তিনটা প্রজেকশনটা বের করে ফেলবো। ট্যাবল আকারে বের করে ফেলতে হলে আমাদের কাজটা অনেক ইজি। এটা হচ্ছে মোস্ট ইজি, আমার কাছে অনেক ইজিয়েস্ট অ্যাপ্রোচ মনে হয়। অ্যাঙ্গেলে না গিয়ে তোমার লেন্থ প্রজেকশন গুলো দিয়ে জিওমেট্রিক প্রজেকশন গুলো দিয়ে তার কম্পোনেন্ট গুলোকে শর্ট আউট করে ফেলবো। তখন এই কম্পোনেন্ট গুলো বের করতে পারলে তার বিভিন্ন পয়েন্টে আমরা মডিয়াগুলো অ্যাপ্লাই করতে পারবো। এই যে ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম গুলো fx0 fy0 x0 মোমেন্ট mx my mz whatever ইকুয়েশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। সিমিলার ওয়ান z কম্পোনেন্ট lz। এই ক্লাসটাকে বোঝা যাচ্ছে? এখানে ব্ল্যাক লাইন দিয়ে বোঝানো যাচ্ছে, দেখো ব্ল্যাক লাইন দিয়ে এখানে ফোর্স গুলো দেয়া আছে। এখানে 20 কিলোনিউটন, এখানে 40 কিলোনিউটন, এই বরাবর 20 কিলোনিউটন, 40 কিলোনিউটন, এখানে 10 কিলোনিউটন। ঠিক আছে, এখানে এখন determine the member force of all the member at joint F and G. F and F এবং G তে যতগুলো বার ফোর্স আছে সবগুলো বার ফোর্স এখানে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রতিটা বারের কম্পোনেন্ট গুলো আমাকে দেখো এখানে জিওমেট্রিটা মোটামুটি দেয়া আছে। সো তো বলার কথা নেই, এই যেহেতু আমাদের এই F এবং G তে যে মেম্বার গুলো আছে, EF আছে, FD আছে, FC আছে, GE আছে, GF আছে, GC আছে। এখানে G দিয়ে আমরা শুরু করছি GC, LX টা কত? এই GC মেম্বার আমি এখানে যাই, GC মেম্বারটা এখানে XY দেখো, এটা X, এটা Y, এটা Z। ঠিক আছে, তাহলে GC মেম্বারটা X কম্পোনেন্টটা কত হবে? GC মেম্বারের X কম্পোনেন্ট কত হবে কে বলতে পারবে একটু? স্যার 0 0, রাইট। GC মেম্বারের Y কম্পোনেন্ট কত হবে? 0 GC মেম্বারের Z কম্পোনেন্ট স্যার 40 40 কেন? এখান থেকে শুরু, GC মেম্বারটা এখান থেকে শুরু, এখানে শেষ। স্যার এটা GC 2 হবে, GC মেম্বারটা হবে 2, Y কম্পোনেন্টটা হবে 2। ঠিক আছে, তবে আমি যাই GF এই মেম্বারটার X কম্পোনেন্ট কত? এই ডিরেকশন বরাবর কম্পোনেন্ট কত হবে? 0 কম্পোনেন্ট নাই, 0। এটার Y কম্পোনেন্টটা হবে কত? এখান থেকে একটু 2 দেয়া আছে, দেখো এখান থেকে একটু এখানে 2 দেয়া আছে 2। আর ওই Z কম্পোনেন্ট তো এই দুইটা পয়েন্ট একই লেভেলে আছে, Z কম্পোনেন্টটা 0। তাহলে এটার কম্পোনেন্ট হচ্ছে একটাই মাত্র Y কম্পোনেন্ট পাচ্ছে, GC। আর GE এই মেম্বারটা, এই মেম্বারটার X, এই মেম্বারটা শুরু হয়েছে তোমার কোথায়? এই বরাবর। এই GE মেম্বারটা X কম্পোনেন্ট কত হবে? এখান থেকে 4 মিটার। ঠিক আছে, X কম্পোনেন্ট উল্টা দিকে, যেহেতু X এর উল্টা দিকে হয়তো -1 মিটার লিখতে পারে, 4 মিটার। নাম্বারটা 4 মিটার, আমার নাম নেগেটিভ পজিটিভ আপাতত চিন্তা না করি। X কম্পোনেন্ট হচ্ছে 4 মিটার, Y কম্পোনেন্টটা হচ্ছে তোমার কত? 2 মিটার, আর Z কম্পোনেন্টটা হবে কত? 2 মিটার, সরি 0 মিটার। Z কম্পোনেন্টটা হবে 0 মিটার, 0। তো এইখানে ডিরেকশনের ভিত্তি করে মাইনাস দেওয়া দিচ্ছে, আমরা ওদিকে যাবো, এটা পরে আমরা আসতেছি। এখানে মাইনাস পয়েন্ট এক্সপ্লেন করাটা একটু কঠিন হয়, মানে বুঝা তোমাদের কঠিন হয়ে যাবে। নাম ভ্যালুটা লেন, ঠিক আছে। আর লেন্থ হচ্ছে তোমার কত? 2 মিটার। এটা GC এর লেন্থ 2 মিটার, GF এর লেন্থ হচ্ছে তোমার কত? তাও 2 মিটার। GE লেন্থ কত হবে? এই লেন্থটা কত? এটা প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাই না?
2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে 4.47 ঠিক আছে। তাহলে এখন আমি যদি এখানে এই নোডে অ্যাপ্লাই করি, এই নোডে সামেশন অফ fz অ্যাপ্লাই করি, সামেশন অফ fz যদি অ্যাপ্লাই করি, আমরা প্রতিটা ফোর্স থেকে টেনশন ধরে নিব, প্রতিটা ফোর্সটা কি ধরবো, নোডে প্রতিটা ফোর্স থেকে শুরুতে টেনশন ধরে নিব, দ্যাট মিন্স অ্যাওয়ে ফ্রম দ্য নোড, অ্যাওয়ে ফ্রম দ্য নোড। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি সামেশন অফ fz করি, জিসি মেম্বারটা কোন দিয়ে কাজ করবে, নিচে দিয়ে কাজ করবে, আমরা টেনশন কনসিডার করতেছি, তাই না? আমার কথাটা কি বোঝা গেছে? হ্যালো, আমার কথাটা কি বোঝা গেছে? হ্যালো, স্যার আরেকবার বলে একটু ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমরা বলতেছি কি, জি নোডটাকে যখন আমরা বার ফোর্স দিই, তাহলে জি নোডে যেহেতু কাটতেছি আমরা, তাহলে আমি যদি ধরো আমার জি নাম্বারটা কাইন্ড অফ এরকম, তো জি নোডটাকে কাটা মানে কি, সবগুলো টেনশন ধরা মানে কি, অ্যাওয়ে ফ্রম দ্য জি নোড, তাই না? জি স্যার জয়েন্ট জি চিন্তা করতেছি স্যার আমরা। জয়েন্ট জি চিন্তা, এখানে একটা ফোর্স দিয়ে আছে, এটা হচ্ছে তাহলে কি জি সি, এটা হচ্ছে তোমার কি জিই ছিল, জিই ছিল না, বা এফ যেটা ছিল একটা জি এদিকে ছিল, অর্থাৎ নোড যদি আমি টেনশন ধরে নেব মানে কি অ্যাওয়ে ফ্রম দ্য নোড। তাহলে এখানে দেখো, এটা যদি 4 কিলো নিলাম, তাহলে 4 প্লাস জিসি ইকুয়ালস টু 0, তাহলে জিসি ইকুয়ালস টু কি -4, দ্যাট মিন্স জিসিটা হচ্ছে কি আসলে কম্প্রেশন, জিসিটা হচ্ছে কি, কথা বুঝছো, কথাটা কি বোঝা গেছে? জি নোডটাই ধরে আমরা কাটবো, মানে আমরা টেনশন ধরে নিব, আমরা জানি না টেনশনটা কম্প্রেশন, বাট আমরা পজিটিভ টেনশন ধরবো অ্যাওয়ে ফ্রম নোড। এখন তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি করি, এই অর্থাৎ জেড ডিরেকশন বরাবর ফোর্সের কম্পোনেন্ট গুলো যদি আমরা দেখি, 4 প্লাস জিসি, দুটো একই ডিরেকশনে যেহেতু 4 প্লাস জিসি ইকুয়ালস টু 0, তবে জিসির যে এটা ভ্যালুটা পাই না ইকুয়ালস টু -4, জিসির যে আমরা ইকুয়েশনটা পাইছিলাম সেটা বসায়া, হ্যাঁ এই দেখো জি ঠিক আছে, জি তাহলে জিসি এখানে বসালে আমরা জিসি ইকুয়ালস তাহলে কি পাচ্ছি, স্যার এটা 40 কিলো নিউটন ছিল, জিসি ইকুয়ালস টু কত, -40 কিলো নিউটন। Just a minute. Somewhere at the equals to minus. স্যার এখানে ওদের ক্যালকুলেশনে মেবি একটু ভুল আছে। না ওরা যে টি একটা টার্ম বের করে টি ইকুয়ালস এখানে 2, এই যে এটা কিলোনিউটন পার মিটার বের করছে, এটা মেম্বারটার লেন্থ 2 না, যেখানে এই লেন্থ 2, মেম্বারটার লেন্থ 2,
তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি 40 কিলোমিটার নিয়ে চলে আসবে। কিলোমিটার পার মিটারের আছে, এটা কোন একটা অ্যাপ্রোচে করতে হবে। যাই হোক, আমরা সরাসরি অত ঝামেলা না গিয়ে অত ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু তোমার 40 কিলোমিটার, ঠিক আছে। এটা কিলোমিটার পার মিটার, ওটা লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে অর্থাৎ ওরা লেন্থ পার ইউনিট লেন্থে করছে। আমার কাছে এটা আমরা করে কালকে দেখছি, তো আমার হলো যে না এটা মানে ইজি। এখানে ওই যে কিলোমিটার পার মিটারে রাখছে, ল্যাম্প পার ইউনিট লেন্থে রাখছে আর কি। 2 দিয়ে ওই পার লেন্থ যদি 2 মিটার, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 40 কিলোমিটার, ঠিক আছে। এরপর যেটা আসি এখানে দেখো, এখন দেখো আমি সামেশনে ভার্টিক্যাল ফোর্স করলাম। এরপর যদি সামেশনে আমি যদি এই বরাবর কম্পোনেন্ট নেই, কোন বরাবর? এক্স বরাবর কম্পোনেন্ট, এক্স বরাবর কম্পোনেন্ট নিলে কোন মেম্বারটা কম্পোনেন্ট দিবে? এই জি এবং ই মেম্বার, জিই মেম্বারটা কম্পোনেন্ট দিবে, তাই না? জিই মেম্বারটা কম্পোনেন্ট দিবে আর কি এদিকে 10 কম্পোনেন্ট দিবে, তাই তো? আর কোন কম্পোনেন্ট আছে? জি বরাবর যদি আমি এক্স বরাবর কম্পোনেন্ট নেই, জিই এর মেম্বারটা একটা কম্পোনেন্ট দিবে, কারণ এটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স বরাবর, একটা হচ্ছে কি ওয়াই বরাবর, ঠিক আছে। তাহলে আমরা যদি এক্স বরাবর নিচ্ছি এই বরাবর কম্পোনেন্ট, আর হচ্ছে তোমার কি এই বরাবর কম্পোনেন্ট, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এই আমার এই জিই এর কম্পোনেন্টটা কি ছিল? জি এর এক্স কম্পোনেন্টটা কি হবে? জি এর এক্স কম্পোনেন্টটা দেখো, এদিকে এক্স কম্পোনেন্ট, এইদিকে এক্স যেটা হচ্ছে 4 মিটার, লেন্থ হচ্ছে 4.46। তাহলে আমি যদি এই জি এর এই এদিকে টোটাল লেন্থ হচ্ছে, তাহলে জি এর এক্স কম্পোনেন্ট কত? জিই এক্স ইকুয়ালস টু কি হবে? জিই ইনটু এক্স বরাবর ডিরেকশন হচ্ছে কত কত ছিল? এক্স বরাবর 4, লেন্থ হচ্ছে 4.67, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এক্স কম্পোনেন্ট। তাহলে এইটা এই কম্পোনেন্টটা, এটা দুটো কম্পোনেন্ট, একটা এদিকে একটা এদিকে, আমরা এটা চাচ্ছি না, আমি এটা চাচ্ছি। এই বরাবর আমার একটা ফোর্স দিয়ে আছে তোমার কত? 10 কিলোমিটার। তাহলে এইটা -10 ইকুয়ালস টু 0। তাহলে জিই ইনটু 4 ডিভাইড বাই 4.67 -10 ইকুয়ালস টু -10 ইকুয়ালস টু কি? 0। এখান থেকে আমরা কি পাই? জিই ইকুয়ালস টু কত পাই? জিই ইকুয়ালস টু 10 ইনটু 4.67 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 2.5 ইনটু 4.67, যা করলে যা হয় 11.675, 11.675, অর্থাৎ জি ফোর্স টেনশন 11.465, ঠিক আছে। এটা হচ্ছে কোন বরাবর বললাম না? এক্স বরাবর। ওরা জি ইকুয়াল 2.5 ইনটু 4.2.5, যেটা পার ইয়াত লাগে আমি 4.67 দিয়ে মাল্টিপ্লাই করলে 2.5 ইনটু 11.670 আসবে, ঠিক আছে। এক সিমিলার ওয়াই ডিরেকশন বরাবর কম্পোনেন্ট নিলে ওই যা আসে ওটাই, অর্থাৎ মূল কনসেপ্টটা হচ্ছে প্রতিটা মেম্বারের কম্পোনেন্ট গুলো তোমার লেন্থ প্রজেকশন গুলো, যেমন এক্স বরাবর কম্পোনেন্টটা হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই 4.47, ঠিক আছে। আর ওয়াই কম্পোনেন্ট ওই দিকে লেন্থ ডিভাইড বাই টোটাল লেন্থ, এটাকে ভাগ করে দিলে আমি কম্পোনেন্ট গুলো পেয়ে যাব। ওই দেন একদম টিপিক্যাল এক্স সামেশন অফ এফ সামেশন অফ এফ সামেশন অফ এফ। এটা হচ্ছে এস নোডে, সিমিলার থিওরি গুলো করা হচ্ছে এফ নোডে, একই থিওরি। এখন এটা দেখো আরেকটা জাস্ট, এটা হচ্ছে এটা জি নোডের জন্য, এটা হচ্ছে এফ নোডের জন্য, আলাদা আলাদা করে করছে আর কি। এক্সপ্লেন করার দরকার আছে এটা? জিটা কোনটা কোন ফোর্সটা বলতেছে? জিএফ। আমি যাই জিএফ ফোর্সটাতে যাই, দেখো জিএফ এই ফোর্সটা আমরা কি বলছিলাম, যদি একটা নোডে একটা ছাড়া বাকি সবগুলো মেম্বার একই প্লেনে থাকবে এবং ওই প্লেনে পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স থাকবে না, তখন ওই মেম্বারটা দিবে।
কারণ জিএফটা যদি দেখি, জিএফ ছাড়া এই নোডে কি কি মেম্বার আছে? জিই আছে, জিসি আছে। তারা যেই প্লেনে আছে সেই প্লেনে পারপেন্ডিকুলার কোনো ফোর্স আছে? অবশ্যই আছে, কারণ জি এর এই 10 কিলোমিটার ফোর্স কাজ করতেছে, এটা একটা ফোর্স দিবে না এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে? একটা কম্পোনেন্ট অবশ্যই দিবে। তাহলে সুতরাং ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই করতে পারতেছে না। হ্যাঁ, এটা পারতাম কখন? যদি এই 10 এবং 40 স্পেশালি এই 10 কিলোমিটার ফোর্সটা যদি না থাকতো, তাহলে আমি সরাসরি বলতে পারতাম জিএফ ইকুয়ালস টু 0। কারণ যেই প্লেনে আছে ওই প্লেন 10টা থাকলেও 10টা হচ্ছে তোমার জেড ডিরেকশন বরাবর, এটা এক্স এন্ড ওয়াই বরাবর কোনো কম্পোনেন্ট দিবে না। যদি 10 কিলোমিটার ফোর্স না থাকতো তাহলে অবশ্যই জিএফটা 0 হয়ে যাবে, তখন ওই থিওরিটা আমি অ্যাপ্লাই করতে পারতাম। বাট 10 কিলোমিটার ফোর্স থাকার কারণে ওই ফোর্সটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি, ওই থিওরিটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। এখানে অ্যাপ্লাই করতে পারবা, একটা জায়গায় পারবা। আমাকে কেউ কি বলতে পারবা এখানে কোন বার ফোর্সটা 0 হবে এখান থেকে? এনিবডি? ওদের মধ্যে কেউ একজন চিন্তা করে আমাকে একটু বলো তো, স্যার এখানে একটা বার ফোর্স 0 আসছে, সেটা আমার তুমি একটু বাইর করে দেখাও। ইএফ একটু এক্সপ্লেইন করো। তো বললেই তো হবে না, এটা তো তুমি তো অনেকটা টস দিয়ে আমি। এফ নোডে কয়টা বার আছে? এফ নোডে কয়টা বার আছে? এফজি, এফসি, এফডি, এফই। তাহলে দেখো এখানে এফই ছাড়া বাকি 3টা বারে কিন্তু একই প্লেনে, রাইট? ওয়াইজেড প্লেনে, ওয়াইজেড প্লেনে, এবং ওয়াইজেড প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর কোনো ফোর্স নাই, আছে? নাই। তাহলে অবশ্যই এফ ইটা 0, অবশ্যই তোমার কি এফ ইটা 0, এফ ইটা 0। আর যদি মনে করি 40 কিলোমিটার ফোর্সটা যদি না থাকতো, তাহলে আমরা ওই আস্তে অন্যান্য ফোর্স গুলোকে আস্তে আস্তে 0-তে নিয়ে যেতে পারতাম, বাট সম্ভব হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এফ ইটা 0, এখানে দেখি আমরা এফ ইটা ওরা কি করছে, এফ ইটা 0 পাইছে কিনা। এফ ইকুয়াল 0, ঠিক আছে, এফ ইটা 0। এখন বাকিগুলো হচ্ছে তোমার ওই যে কম্পোনেন্ট আছে, তুমি এখন মনে করো যে এফ ইটা 0 পাই, তাহলে বাকি আছে এটা। এটা তো জিএফটা তো আগে বের করে ফেলছি, জিএফ আগে যেহেতু বের করে ফেলছি, তাহলে ইয়াটা কি ওই সিএফ এফডি এগুলো কিভাবে বের করবা? ওখানে তুমি সামেশন অফ এফ সামেশন অফ ওয়াই, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন ওই যে যেটা হয়, যেটাতে অ্যাপ্লাই করলে একটু সহজে বের করা যায়, সেটা করতে হবে। সেটা করে তোমাকে ইয়াটা করে নিতে হবে, ঠিক আছে? অথবা এখানে দুটো ইকুয়েশন, আমি দুটো ইকুয়েশন সলভ করে হয়তো বের করা লাগতে পারে, ওটা অন্য দিক থেকে আসাটাই বেটার, থেকে না গিয়ে অন্য জয়েন্ট থেকে আসাটাই বেটার। ডি নোট থেকে আসলে মনে হয় দিস ইজ দ্য টেকনিক অ্যাকচুয়ালি। এখন দেখো এইটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। এক্সাম্পল, ডিটারমাইন দ্য ফোর্স ইন ইচ মেম্বার অফ দ্য স্পেস টাস শোন বিলো। এখানে জাস্ট চারটা এ বি সি ডি চারটা মোটামুটি একই প্লেনে আছে। কোন প্লেনে? এক্স জেড প্লেনে। চারটা হচ্ছে এক্স জেড প্লেনে, আর একটা একটু কাইন্ড অফ এটা হচ্ছে ট্রেনের মতো, ওয়াল মাউন্টেড একটা ট্রেনের মতো। হ্যাঁ, ইতে একটা লোড দিয়ে আছে, ওখান থেকে কোনো কিছু ঝুলানো আছে। তবে বিটা হচ্ছে তোমার বল এন্ড সকেট রোলার। দ্যাট মিনস এটা জেড ডিরেকশন বরাবর মুভ করতে পারবে। দ্যাট মিনস জেড ডিরেকশন বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না, বাট তোমার আই এম সরি জেড ডিরেকশন বরাবর এক্স এন্ড ওয়াই ডিরেকশন বরাবর তার কোনো মুভমেন্ট হবে না। এক্স এর সুতরাং এই বি পয়েন্টে রিঅ্যাকশন হবে কয়টা? বি পয়েন্টে রিঅ্যাকশন হবে কয়টা? দুইটা, একটা হচ্ছে বিএক্স, একটা হচ্ছে বি1, দুটো রিঅ্যাকশন, আর বিএক্স আর বি1। সিমিলার ওয়ান সি পয়েন্টে রিঅ্যাকশন হবে কয়টা? সি পয়েন্টে শর্ট লিংক, সি পয়েন্টে রিঅ্যাকশন হবে একটা, ওই নোড বরাবর আর সি একটাই। আর বি পয়েন্ট একটা হিঞ্জ জয়েন্ট বা বল এন্ড সকেট জয়েন্ট বলতে পারি, বল এন্ড সকেট আর কি, এখানে রিঅ্যাকশন হবে তিনটা, আর এ আর এ ওয়াই সরি আর এ এক্স আর এ ওয়াই আর এ জেড, তিনটা রিঅ্যাকশন হবে। বি পয়েন্টে দুইটা, আর এ আর বি এক্স আর বি ওয়াই। আর সি পয়েন্টে হচ্ছে তোমার একটা রিঅ্যাকশন হবে, সেটা কোন ডিরেকশন বরাবর? অবভিয়াসলি ওয়াই ডিরেকশন বরাবর। এটা কোন ডিরেকশন বরাবর? ওয়াই ডিরেকশন বরাবর, অর্থাৎ আর সি ওয়াই। এরপর 6টা রিঅ্যাকশন, 6টা রিঅ্যাকশন দরকার আছে আমার, 6টা রিঅ্যাকশন হয়ে গেছি, আমার সমস্যা নেই। আচ্ছা,
এখন ইয়াতে আমরা যাই, এখানে কোনো জিরো ফোর্স মেম্বার আছে কিনা কেউ কি বের করতে পারবে? এখানে কোনো জিরো ফোর্স মেম্বার আছে কিনা কেউ কি বের করতে পারবে? স্যার ডি নোডে, হ্যাঁ, স্যার কোন ডি নোডে, ই ই তো লোডই আছে রে ভাই, স্যার ডি ডি জি তো কোনো লোড নাই। স্যার ডি ডি এ বি সি ডি, ডি ফর ঢাকা, জি স্যার, টির মতো শোনাচ্ছে, আমি বললাম কি ডি, ডি নোডে এ বি সি ডি ফর ঢাকা, ঢাকা ডি নোডে, ডি নোডে কি দেখো তিনটা মেম্বার আছে এডি ডিসি, সরি ডিএ ডিসি এন্ড ই। আমি যদি ডিটা চিন্তা করি, ডিএ এবং ডিসি একই প্লেনে আছে, ওই প্লেনে পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স নাই, তাহলে ডিই ইকুয়ালস টু 0। আবার যেহেতু ডি 0 মানে কি ডিটা নাই মনে করো, তাহলে ডি নোডে কয়টা মেম্বার আছে? ডিএ ডিসি, আর ওই থিওরি অনুযায়ী আবার লাস্টে একটা থিওরি করেছিলাম, একটা নোডে তিনটা বার থাকলে ওই নোডে যদি কোনো ফোর্স না থাকে তাহলে তিনটা নোডে 0। তাহলে ডি নোডে যে তিনটা বার আছে ডিএ ডিসি তিনটাই 0, তিনটা বার আছে তিনটাই কি 0। ঠিক আছে, তাহলে এখানে সরাসরিতে আমরা টোটাল এখানে বার আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা বার আছে, 9টা বারের মধ্যে তিনটাই 0 হয়ে গেছে, আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। তাহলে বাকি কাজের জন্য কি করতে হবে? বাকি কাজগুলোর জন্য বিসিসিএ জিরো ফোর্স হবে না? ডিসি সিএ ডিসি তো 0, ডিসি ডিসি ডিএ ডি তিনটাই 0, ডিসি তো 0, স্যার বি সি আর সিএ, এই তো ডিএ ডিসি ডি তিনটাই 0, আর কত যাচ্ছে না, আর কোনটা 0 আছে? স্যার এ বি সি ডি স্যার, এ বি সি ডি, হ্যাঁ বললাম আহ, এ বি 0, এ বি 0 হবে, এ বি স্যার জিরো। এ বি 0 কেন হবে একটু এক্সপ্লেইন করো দেখি, লজিকটা কি একটু এক্সপ্লেইন করো, কোন থিওরি অনুযায়ী 0 হবে? না আমি বলতেছি না যে তোমার কথা ভুল হতে পারে, আমি কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন করে। তোমার কথা কিন্তু ঠিক আছে, এ বি 0, আই এম শিওর এ বি 0, কিন্তু কেন এ বি 0? এটা স্যার ইয়া এ বি 0 হবে না, এ বি 0 হবে, ঠিক আছে? এ বি 0 হয়তো যদি তোমার তোমার এখানে রিঅ্যাকশন আছে না বি পয়েন্টে, এখানে বিই মেম্বারটা কিন্তু ট্রায়াঙ্গুলার, বিই মেম্বারটা ইনক্লাইন্ড, বিই মেম্বারটা যদি স্ট্রেট হতো অর্থাৎ প্যারালাল টু ওয়াই হতো তাহলে একটা ব্যাপার ছিল, বিই মেম্বারটা কিন্তু ডায়াগোনাল, হুম এটা ডায়াগোনাল, সুতরাং এখানে 0 হবে, বিই মেম্বারটা 0 হবে। এখন আমাদের যেটা করতে হবে নোড ওয়াইজ, মনে করো ই নোডে মেম্বার আছে কোনটা, আমরা ডিইটা ভুলে যাব, ডিসিটা ভুলে যাব, ডিএটা ভুলে যাব, এটা নাই। ই নোড তাহলে ইবি আছে, ইএ আছে, ইসি আছে, ঠিক আছে? এই তিনটা নোডের জন্য এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট গুলো আমরা বের করব, ঠিক আছে? এটা একটা অপশন হতে পারে, সেক্ষেত্রে বের করে ওই নোডে সামেশন অফ fx0, সামেশন অফ fy0, সামেশন অফ fz0 তিনটা ইকুয়েশন লিখে তিনটা ইকুয়েশন সলভ করলে আমি তিনটা বার পেয়ে যাব, কোনটা ইবি ইসি এবং ইএ। আমার কথাটা খেয়াল করো, আমি এই নোডে ই এর কম্পোনেন্ট গুলো বের করব, যেমন ইএ মেম্বারটা এক্স প্রজেকশন কত হবে কে বলতে পারবা? ইএ মেম্বারটার এক্স প্রজেকশন কত হবে? স্যার Hello? 2 মিটার স্যার। 2 মিটার এক্স হবে। প্রজেকশন 2 মিটার, ও ওয়াই প্রজেকশন 0 স্যার, ওয়াই প্রজেকশন 0, স্যার 4 4, মিটার। 4 মিটার, ওয়াই প্রজেকশনটা হচ্ছে 4 মিটার, হ্যাঁ 4, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর 4 মিটার, জেড প্রজেকশন 0, জেড প্রজেকশন 0, রাইট? তাহলে এটার কোনো জেড কম্পোনেন্ট নাই, এটার কোনো কি জেড কম্পোনেন্ট নাই। সিমিলার ওয়ান ইডি মেম্বারটার কোনো জেড কম্পোনেন্ট থাকবে? আছে? প্রবলেমগুলো চিন্তা করলে কিন্তু খুব সহজ, আর মুখে মুখে সলভ করে ফেলতে পারো।
ইডি মেম্বারটা জেড কম্পোনেন্ট কত? ইডি মেম্বারটা জেড কম্পোনেন্ট কত? 0 স্যার। 0। ইডি মেম্বারটার এক্স কম্পোনেন্ট কত? তাও 2 মিটার। সরি ইডি তো নাই, ইডি তো 0 হয়ে গেছে, ইডি দিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে, ইডি আমাদের টেনশন করার দরকার নেই। আমরা এখানে তাহলে তিনটা মেম্বার, ওই ইবি এবং ইসি দুটাই সেম হবে। হ্যাঁ, ইবি মেম্বারটার এক্স কম্পোনেন্ট কত? ইবি 2 মিটার। 2 মিটার, ওয়াই কম্পোনেন্ট 4 মিটার, জেড কম্পোনেন্ট কত হবে? 4 মিটার। হ্যাঁ স্যার 4 মিটার। 4 মিটার, রাইট। তাহলে ইবি এর তাহলে এই ই নোডে দেখো ফোর্স আছে শুধু কি? ফোর্স আছে কোনটা? স্যার 4 কিলো নিউটন। আমি যদি এটা কোন ডিরেকশন বরাবর? জেড ডিরেকশন বরাবর, তাই না? জেড ডিরেকশন বরাবর না? স্যার জি স্যার। তাই তো। আমরা এখানে মনে করো তাহলে জেড ডিরেকশন বরাবর যদি কম্পোনেন্ট নেই, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? জেড ডিরেকশন বরাবর কম্পোনেন্ট নিলে ইবিএস জেড কম্পোনেন্ট, ইবিএস জেড কম্পোনেন্ট আমি যদি এই পয়েন্ট নোটটাকে ফিগার ডায়াগ্রাম ড্র করি, ইবি ইসি এর জেড মানে ফোর্সের ডিরেকশনটা কি? আপওয়ার্ড হবে না? জেড কম্পোনেন্টটা আপওয়ার্ড হবে না? আমি যদি এই পয়েন্টে ফিগার ডায়াগ্রাম ড্র কেটে ফিগার ডায়াগ্রাম ড্র করি, ইবি এবং ইসি ফোর্সটা কি? আপওয়ার্ড দেখাবে, টেনশন যদি দেখায় আপওয়ার্ড দেখাবে না? জি স্যার। আমি ক্লাসে ঠিক করে নিচ্ছি। ইবি এবং ইসি যদি আমি ফিগার ডায়াগ্রাম ড্র ইবি ইসি কোন দিকে যাবে? আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। আপওয়ার্ড। তাহলে ইবিও আপওয়ার্ড, ইসিও ডাউনওয়ার্ড, আপওয়ার্ড। আই এম সরি, কিন্তু ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে ইবি এর আপওয়ার্ড কম্পোনেন্ট, ইসি এর আপওয়ার্ড কম্পোনেন্ট প্লাস সরি -4 ইকুয়ালস টু 0, তাই না? জি স্যার। জি স্যার। এখন ইবি এর আপওয়ার্ড কম্পোনেন্টটা কত? ইবি এর লেন্থ কত? ইবি এর লেন্থ কত? কে বলতে পারবে ইবি এর লেন্থ কত? ইবি এর লেন্থ কত হবে? কে বলতে পারবা? ইবি এর লেন্থ কত হবে? কে বলতে পারবা? স্যার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। Root over 32. root over 4 square plus 4 square plus 2 square, 16 plus 16 plus 4, তাহলে কত? 36। তাহলে কত কত হবে? 6 মিটার। ঠিক আছে, ঠিক আছে কিনা আমার? জি স্যার। 6, অর্থাৎ ইবিএসি দুটার লেন্থ হবে কত? 6। তাহলে ইবি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা কত হবে? ইবি ইনটু 4/6, তাই না? জি স্যার। ইবি ইনটু, তাহলে ইসি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? ইসি ইনটু 4/6, জি স্যার। তাহলে ইবি ইনটু 4/6 প্লাস ইসি ইনটু 4/6 -4 ইকুয়ালস টু 0, তাই তো? আমি মুখোমুখি করতেছি, দেখো আমি নিচের দিকে যাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমরা নিজেরা সলভ করার জন্য, আর কিছুই না। তো ইবি ইনটু 4/6 প্লাস ইসি ইনটু 4/6 -4 ইকুয়ালস টু 0, তাই তো? লিখছো তোমরা? হ্যাঁ, এই লিখছো কিরা? হ্যালো হ্যালো, শুনতেছো না তোমরা? জি স্যার শুনতেছি। কত আসছে? তোমাদের হাতে ক্যালকুলেটর নাই? খাতা কলম ছাড়া এমনি কি শুয়ে শুয়ে ক্লাস করতেছো নাকি? হ্যাঁ, আর একটু ধরতে স্যার কষ্ট হইতেছে স্যার। না আমি তো খুব সহজে চেষ্টা করতেছি। তাহলে ইবি প্লাস ইসি ইকুয়ালস টু কত হবে? ইবি প্লাস ইসি ইকুয়ালস টু 6 কিলো নিউটন। দেখো আসে কিনা? আসছে? জি স্যার। আসছে। ইবি প্লাস ইসি ইকুয়ালস টু 6 কিলো নিউটন, অর্থাৎ
ইবি এবং ইসির মধ্যে একটা রিলেশন আমরা পাইছি, ঠিক আছে। এখন দেখো এখানে যদি আমি ওয়াই কম্পোনেন্ট করি, ওয়াই কম্পোনেন্ট নেই, আমি যদি এখন ওয়াই ডিরেকশন বরাবর কম্পোনেন্ট নেই, তাহলে কম্পোনেন্ট দিবে কে? এবিও কম্পোনেন্ট দিবে, এবিও কম্পোনেন্ট দিবে তোমার কি এই ইবিও কম্পোনেন্ট দিবে, ইসিও কম্পোনেন্ট দিবে, তাই না? দিবে কিনা? এই স্যারেরা দিবে? রোল 26, এই রোল 26, রোল 39, জাহিদ জেগে আসো না ঘুমাচ্ছ? জি স্যার জেগে আছি। আচ্ছা এর আমি এখন যদি ওয়াই বরাবর কম্পোনেন্ট নেই, যদি আমি ওয়াই বরাবর কম্পোনেন্ট নেই, তাহলে তাহলে আমার ই এর ওয়াই কম্পোনেন্টটা কত হবে? ই এর লেন্থ কত? ই এর লেন্থ কত হবে? এক মিনিট root over 4 square plus 2a square স্যার কত? 4.47 হ্যাঁ 4.47 4.47, ওকে। তাহলে তাহলে আমি ই পয়েন্টে ওয়াই বরাবর কম্পোনেন্ট নিব, তাহলে কি কি আসবে আমার? ই এ ইনটু কত? ওয়াই বরাবর কম্পোনেন্ট নিচ্ছি আমি 4/4.47 না 4.47 না জি স্যার 4/4.47 প্লাস ইবি ইনটু ওয়াই কম্পোনেন্ট কত হবে? তাও 4/6, তাই না? জি স্যার 4/6 ইসি ইনটু 4/6 জি স্যার এটা স্যার ইকুয়ালস টু কত? স্যার ওয়াই ডিরেকশন বরাবর কোনো ফোর্স আছে? এক্সটার্নাল ফোর্স তো নাই স্যার 0। এখন ইবি 4/6 ইবি প্লাস 4/6 ইসি, 4/6 কমন দিলে ইবি প্লাস ইসি, তুই আগে 6 রিলেটেড পয়সাটা যদি বসাই দেয় তাহলে কি হয়? এটা বের হয় না? জি স্যার যায়? জি স্যার কত হয়? 4.47 আসছে। এর সমান -4.47 আসছে কিনা তোমাদের? হ্যাঁ বুঝতে ছিলেন তো, আসছে জি স্যার আসছে আসছে -4, দ্যাট মিন এটা কম্প্রেশন -4.47। যেহেতু এটা পেয়ে গেছো, এখন এটা কি আর কি বাকি আছে? ইবিটা বের করা। ইবিসি কিভাবে বের করা যায় বলো তো? ইবি এবং ইসি কিভাবে বের করা যায়? এখানে যদি আমি এক্স বরাবর কম্পোনেন্ট নেই তাহলে কি হবে? ইবি আর ইসি সমান আসবে স্যার। ইবি ওইদিকে আমি বের করতে পারবো না, এক্স বরাবর কম্পোনেন্ট নিলে সাথে ইবি ইসি এক্স বরাবর যদি কম্পোনেন্ট নেই, জাস্ট একটু 1 মিনিট করতে হবে। তাহলে আমার না আমি তো ক্লাসে ভাই আমার, আর তুমি আমার লিংকটা কোন মেইলে পাঠাইছো? তুমি লিংকটা দেখো না। আচ্ছা আমি ক্লাসটা একটু শেষ করে তারপর তুমি আমার আমি দেখতেছি। হ্যালো হ্যাঁ, এখন দেখো আমি এই নোডে এখান থেকে অ্যানোডে চলে যাও। এখন এখান থেকে তুমি অ্যানোডে চলে যাও, অ্যানোডে চলে গেলে কি হচ্ছে? অ্যানোডে রিঅ্যাকশন আছে না? জি স্যার তিনটে রিঅ্যাকশন অ্যানোডে 3টা রিঅ্যাকশন থাকবে অবশ্যই। এই এ এখানে কি এ ওয়াইটা কি হবে আর এ ওয়াইটা কি হবে? আর এ ওয়াইটা হবে এই এর ওয়াই কম্পোনেন্টের সমান, তাই না? জি স্যার ওয়াই কম্পোনেন্ট সমান, তাহলে এখান থেকে সরাসরি আমরা আর এ ওয়াইটা পেয়ে গেলাম। তারপরে আসতেছে তোমার কি আমার এখান থেকে এটা তো 0, এটা 0,
তাহলে এই পয়েন্টে এটা আমার বাকি আছে কোথায় তোমার এসি মেম্বারটা আমি যদি জানি না যে তারপরে পারতেছে তোমার কোনটা লিখতে পারে সম্ভব আমি যদি হ্যালো আমি যদি বিএ লাইনটা চিন্তা করি কিভাবে করছি যেটা বলতেছিলাম আমি এখানে আরসি আমি যদি এই লাইনটা থেকে এই লাইনের রেসপেক্টে মোমেন্ট এই বিএ লাইনের রেসপেক্টে রোটেশনটা চিন্তা করি বিএ লাইনের রেসপেক্টে রোটেশনটা চিন্তা করি তাহলে এখানে রোটেশন দিবে কোন ফোর্সটা এখানে যে রিঅ্যাকশন গুলো আছে যেহেতু বিএ লাইনের রেসপেক্ট রোটেশন চিন্তা করতেছি এখানকার রিঅ্যাকশন গুলো আসলে ম্যাচই আপনার এগুলো রিঅ্যাকশন কোন রোটেশন অ্যাপ্লাই করবে না আর সি এর রোটেশন দিতে পাবে এই ফোর্সটা দিয়ে রোটেশন দিতে পাবে সুতরাং এখানে মূলত হচ্ছে আর সি এর রোটেশন দিবে তো আপনি সামেশন রোটেশন যদি 0 হয় সামেশন মোমেন্ট উইথ রেসপেক্ট টু সামেশন বি ইকুয়ালস টু 0 হয় তাহলে আর সি ওয়াই ইকুয়ালস টু কি আসবে আর সি ওয়াই ইকুয়ালস টু আমার 0 আসবে আমার কথাটা কি বোঝা গেছে হ্যালো হ্যালো স্যার বুঝতে পারছি শোনা যাচ্ছে আপনার আমি কথা যদি এই লাইনের বিএ লাইনের রেসপেক্টে রোটেশন চিন্তা করি পুরো স্ট্রাকচারটাই ঘুরাই বিএ লাইনের রেসপেক্টে পুরো স্ট্রাকচারটাকে যদি আমি ঘুরাই আমার হাত থেকে একবার আমি যদি বিএ লাইনের রেসপেক্টে এভাবে ঘুরাই তাহলে এখানে রেজিস্ট করবে কোনটা আরসি ওয়াইটা অন্য কোনো ফোর্স নাই তাহলে সামেশন অফ রোটেশন বা সামেশন অফ মোমেন্ট যদি 0 হয় তাহলে আরসি ওয়াই ইকুয়ালস টু কি আরসি ওয়াই ইকুয়ালস টু 0 আরসি ওয়াই ইকুয়ালস টু তোমার 0 ঠিক আছে তাই যদি হয় তাহলে আমার রিঅ্যাকশন এদিকের আর এ ওয়াইটা সরি আর এ ওয়াইটা তো আমি এই আর ওয়াইটা কত বলছিলাম আমরা এই এ এর যে ওয়াই কম্পোনেন্টটা এইটা কত ছিল কত পাইছিল 4.47 না এটার ওয়াই কম্পোনেন্ট কত হবে 4/4.47 তাহলে আর এ ওয়াই ইকুয়ালস টু কত আর এ ওয়াই ইকুয়ালস টু -4 তো আর এ ওয়াই ইকুয়ালস টু -4 আর সি ওয়াই ইকুয়ালস টু 0 তাহলে আর বি ওয়াই কত হবে এখানে ওয়াই ডিরেকশন এবং রিঅ্যাকশন আছে তিনটা আর এ ওয়াই আর বি ওয়াই আর সি ওয়াই পাইলাম 0 রোটেশন থেকে এখান থেকে বি এর রেসপেক্টে রোটেশন সেটা রেসপেক্টে আর সি ওয়াইটা আমি পাইলাম তাই যদি হয় আর সি ওয়াইটা রোটেশন 0 পাইলাম আর বি সরি আর এ ওয়াই আর সরি আর এই আর এ ওয়াইটা হচ্ছে কিসের সমান আমরা বলছি আর এ ওয়াইটা হচ্ছে কি আর এ ই এর যে ওয়াই কম্পোনেন্ট আর এ এর ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে কত আর এইটা পাইছিলাম আমরা 4.47 ওটার ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে 4/4.47 ইনটু 4 ইয়ার 8 তাহলে ওখান থেকে পাচ্ছি আমরা একেবারে আর এ ওয়াইটা 4 এখন দেখো এখানে তিনটে ওয়াই ডিরেকশন ওয়াই তিনটে রিঅ্যাকশন আছে একটা হচ্ছে আর সি ওয়াই একটা হচ্ছে আর বি ওয়াই একটা হচ্ছে আর এ ওয়াই এখন আর সি ওয়াই এবং আর সি ওয়াই তো 0 তাহলে অবভিয়াসলি আর এ ওয়াই এবং আর বি ওয়াই কি হবে ইকুয়াল এন্ড অপোজিট হবে তাই না আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই ইকুয়ালস টু 0 তাহলে আর বি ওয়াই ইকুয়ালস টু পাবো আমরা +4 আর বি ওয়াই ইকুয়ালস টু পাবো আমরা +4 তাই যদি হয় এই যে আর বি ওয়াই এখানে দেখাচ্ছে আর বি ওয়াই ইকুয়ালস টু পাচ্ছে আমাদের +4 আর বি এক্স তোমার এক্স কম্পোনেন্ট ওখান থেকে আসবে
ছিল অনেক লম্বা আর এবার আমরা 4 পাইছি আর বিএতে যে টোটাল ইকুয়েশন ইয়া করলে আপনার আর বি ইকুয়ালস প্লাস এখন আমি আমার বইয়ের প্রবলেমগুলো আলোচনা করব এখানে একটু শর্টকাট যাচ্ছি এখন দেখো এটা যদি 0 হয় তাহলে অবশ্যই অ্যাকর্ডিং টু থিওরিয়াম আর এই মেম্বার সি মেম্বারটা 0 অ্যাকর্ডিং টু থিওরিয়াম সি মেম্বারটা কি 0 কারণ কি এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে একটাই ফোর্স আছে একটাই মেম্বার আছে এবং এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স নাই তাহলে আর আর সি ইকুয়ালস টু 0 তাহলে এইটা রিঅ্যাকশন 0 থেকে আমরা যে থিওরিটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে আর সি ইকুয়ালস টু 0 এটা প্রথম যে থিওরিটা তারপর তাহলে আগে যেটা পাইছিলাম আমরা এই আর ইবি প্লাস আর এসি ইকুয়ালস টু কত 6 কিলোমিটার তাহলে এখান থেকে পাচ্ছি বি সমান আমার 6 কিলোমিটার বি সমান 6 কিলোমিটার ঠিক আছে এখন এই নোডে আসি বি নোডে এটা বি এর যে পরবর্তী যদি আমি জেড কম্পোনেন্ট নেই তাহলে আমি কি পাবো আর বি জেড আনসার আর বি জেড তো 0 আনসার আর বি জেড তো আর বি জেড তো 0 কিন্তু যেহেতু এই রিলেশন বরাবর কোনো ইয়া দিতে পারতেছে না রিলেশন দিবেন আর বি জেড আর বি জেড তো নাই আর বি জেড সরি আর বি জেড তো নাই এটা বি মেম্বারটা বলছি বি নোডে দুটো মেম্বার তাহলে এখন সরি বি নোড দুটো মেম্বার এটা হচ্ছে আমি যদি জেড বরাবর কম্পোনেন্ট নেই বি এর জেড কম্পোনেন্ট মাস্ট বি ইকুয়ালস টু এবি এর সমান তাহলে এবি ইকুয়ালস টু এবি